এখন আম ভরা মৌসুম, কিন্তু আম পাকা শুরু হওয়ার কিছুদিনের মধ্যে দেখতে না দেখতে মৌসুম শেষ হয়ে যায়। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও পাকা আমের মধুর রসে মুখ রঙিন করা হয় না। এর আসল কারণ এটাই, পাকা আম সংরক্ষণ। পচনশীল হওয়ায় ফ্রিজের বাইরে আম সংরক্ষণের কথা তো ভাবাই যায় না। তাই সামান্য কৌশল অবলম্বন করতে হয়। কিছু নিয়ম কানুন মানলে সারা বছর পেতে পারেন পাকা আমের স্বাদ। এখন আমি দুটি পদ্ধতিতে পাকা আম সংরক্ষণ করে দেখাবো। আশা করি এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। প্রথম পদ্ধতি, প্রথমে যে পাকা আমগুলো সংরক্ষণ করব তা বাছাই করে নিচ্ছি। এক্ষেত্রে বেশি আমযুক্ত আম, বাসি এবং পোকাযুক্ত আম নেওয়া যাবে না। পাকা আম কিন্তু নরম বেশি নয়, কিংবা এ ধরনের আম নিলে সবচেয়ে ভালো হয়। আমি বাছাই করা আমগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার খোসা ছাড়ানো আমের আঁটি ছাড়িয়ে লম্বা লম্বা করে কয়েক পিস করে কেটে নিয়েছি। এছাড়া ছোট ছোট টুকরা করে আপনারা কেটে নিতে পারেন। আমগুলো লম্বা করে কেটে নিয়েছি, সেগুলো একটু ভারী করে কেটে নিয়েছি। ছোট সাইজের দুইটি বক্স নিয়েছি। এখন ছোট ছোট বক্সে এমন পরিমাণ আঁটি ছাড়ানো আম রাখতেছি যে বের করে একেবারেই খাওয়া যায়। আম বক্সটিতে বেশি ভরে রাখবেন না। বক্স ভরা আমগুলো ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। বক্স না থাকলে জিপলক ব্যাগ ভরে আম সংরক্ষণ করতে পারেন। ঠিক 10 দিন পর দেখে নিন, আমগুলো ঠিক আগের মতোই রয়েছে, বরফ জমে শক্ত হয়ে গেছে। দ্বিতীয় পদ্ধতি, প্রথমে আম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার ব্লেন্ডারের জারে আমের টুকরোগুলো দিয়ে বিট করে নিচ্ছি। এক্ষেত্রে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, এতে করে আমের সংরক্ষণটি ভালো হবে। আর কম আঁশযুক্ত আম বেছে নিতে হবে। আঁশযুক্ত হলে বিট করার পর আঁশ সেকে নিতে হবে। আমার আমগুলো আঁশযুক্ত নয়, তাই আমার আমগুলো সেকে নিতে হয় নাই। 3টি ছোট ছোট বক্সে আমগুলোর পেস্ট ঢেলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। যখনই আম খেতে মন চাইবে তখনই বের করে নিন। ফ্রিজ থেকে প্রয়োজন অনুযায়ী আম বের করে জুস, মিল্কশেক বা অন্য কোনো ডেজার্ট তৈরি করে খেতে পারেন। এবার সারা বছর নিশ্চিন্তে থাকুন। স্বাদের কোনো রকম পরিবর্তন ছাড়াই সারা বছর খাবেন পাকা আম।